তো আপনাদের তো ক্ষতি হচ্ছে না, সেটাই বলতে। ক্ষতি হলেও সেটা তারা ধরবে না তো। একই রাজ্যে একই রকম আইন তো থাকা উচিত। সেখানে 100 ফুট হচ্ছে আর এখানে 112 ফুট, 12 ফুটের হেরফেরে কি অসুবিধা জানি না। আমাদের এই 200 মিস্ত্রির জায়গা 400 লাগাবো। কাদের অসুবিধা জানি না, কেন বা আমাদেরটা বন্ধ করে হচ্ছে, বাকি মানে সেই জন্য কিন্তু এখনো গাছ কাটা থেকে শুরু করে তাদের কিন্তু যে প্রস্তুতি সেটা চলছে। কারণ বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু থাকছে না কোনো ইন্ট্রো, কারণ রানাঘাটের কামালপুর যেখানে কামাল করতে চলেছিল, আজ কিন্তু সেই কামালটা তারা করতে পারছে না। কারণ যারা কিন্তু পুজো প্রেমী থেকে শুরু করে কামালপুরের যে গ্রামবাসীরা, তারা কিন্তু আজকে ভারাক্রান্ত, সাথে যারা পুজো প্রেমী রয়েছে তারাও কিন্তু আজকে ভারাক্রান্ত। কারণ একটাই দাবি তাদের, বড় দুর্গা পুজো হতেই হবে। আমাদের সকলের ভালোবাসার পুজো, প্রত্যেকটা গ্রামবাসী যাদের কষ্টের পয়সা এই জমিটা দান করেছিল পুজো, শুধুমাত্র পুজোর জন্য, তারা আজ কিন্তু জমিটাতে চাষ করতে পারছে না বিগত কিন্তু পয়লা বৈশাখ থেকে। আজ কিন্তু পুজো বন্ধ হয়ে গেছে। কোনো কিন্তু সুনির্দিষ্ট কারণ কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। কেন পুজো বন্ধ হয়েছে? কলকাতা তো আজকে মেতে উঠেছে দুর্গাপুজোর আনন্দে, কিন্তু মারতে পারছে না এই কামালপুরবাসী। কেন? কারণটা কি? আমরা সেই প্রতিবাদের দাবি নিয়েই আছে কিন্তু এই ভিডিওটা করা। এতদিন কিন্তু আমি আসিনি, কারণ কি তখন কিন্তু পুজোর প্রস্তুতি চলছিল। আজ এসে শুধুমাত্র প্রতিবাদের দাবি নিয়ে, যে যাতে এখানে যেন পুজোটা হতে দেওয়া হয়। যদি কলকাতাবাসী অত বড় বড় পুজো করতে পারে, যদি সোদপুর করতে পারে, কল্যাণী করতে পারে, কলকাতা যদি করতে পারে, তাহলে কেন পারবে না এখানকার কামালপুরবাসী? এত বড় জমিতে করতে দিতে হবে পুজো। চলো তারা কি বলতে চাইছে এখানকার গ্রামবাসীরা, সমস্যাটা তুলে ধরবো এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো না লাগলেও তোমরা সাপোর্ট করবে, তোমরা প্রতিবাদের ঝড় তুলবে, কারণ ইউটিউবারদের মাধ্যমেই কিন্তু তোমরা প্রতিবাদ তোলো প্রশাসনের কাছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি কামালপুরে, রানাঘাটের কামালপুর, যেখানে কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা কিন্তু হওয়ার কথা ছিল, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু যে প্রস্তুতি, আর তার ঠিক পাশে কিন্তু এই যে এই স্ট্রাকচারটা পুরোটা, সেই স্ট্রাকচারের মধ্যেই কিন্তু মা দুর্গা যে স্ট্রাকচারটা, যেটা বলতে পারে প্রতিমাটা, সেটা কিন্তু দাঁড় করানোর কথা ছিল। চলো ভেতরে যাই, অবস্থাটা দেখি এখানে কি রয়েছে। জিজ্ঞাসা করি তো দাদা, এই পুজোটা মানে শুরু কবে হয়েছিল? মানে শুরু হয়েছে আপনারা দেখছেন, প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে 6 মাস হয়েছে। মানে মে মাসের 6 তারিখ, মে মাসের 3 তারিখ থেকে কাজ শুরু হয়েছে। কিন্তু এর পিছনে তো প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 বছরের ভাবনা চিন্তা রয়েছে। তা যে গতিতে কাজ চলছিল, দুরন্ত গতিতে কাজ চলছিল, আগের সব ভিডিওতে বা ইউটিউবারদের বলেছিলাম যে আমরা মহালয়ের দিন সেটাই জানতাম যে মহালয়ের দিন উদ্বোধন, হ্যাঁ সেই হিসাবে কাজ চলছিল দুরন্ত গতিতে। তা গত 18 তারিখে 10:30 নাগাদ যে দেখছেন যে ওষুধের কোডিং চলছিল আর কি, ফার্স্ট কোডিং। আচ্ছা, এই নিচের দিকে? হ্যাঁ 10:30 নাগাদ পুলিশ এসে বললো যে কাজ করা যাবে না। কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ কেন কাজ করা যাবে না, ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি বা এখনও অবধি দেখায়নি। তারপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ সব কোর্টে আবেদন করেছিল, সেই কোর্টে তো 2টো শুনানি হয়ে গেছে। গতকালও শুনানি ছিল, কোর্ট আবার ডিএম সাহেবকে পুনর্বিবেচনার জন্য বলেছেন। এখন দেখা যাক উনি কী বক্তব্য রাখেন বা ওনার কী মতামত জানান। আর নাহলে আগামী আবার 3 তারিখে শুনানি রয়েছে, তখন আমাদের কোর্টের দিকে চেয়ে বসতে হবে, চেয়ে থাকতে হবে। এখন দেখা যাক, কোর্ট যদি ডিএম সাহেব অনুমতি দিয়ে দেয় তো তাহলে তো ভালো, নাহলে আবার 3 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো আমরা তো দেখতে পাচ্ছি এমনিও আজকে রাত পোয়ালে কিন্তু মহালয়, আর পুজোর কিন্তু বেশি দিনও বাকি নেই। এখনো পর্যন্ত কিন্তু আপনাদের কাছে কোনো নির্দিষ্ট আইন কিন্তু এখনো আসেনি যে আপনারা কিন্তু করতে পারবেন না। এখনো আমাদের কাছে কোনো নির্দিষ্ট বার্তা পৌঁছায়নি যে আমরা। তো কি মনে হচ্ছে কত দূর কাজ করতে পারবেন যদিও বা আইন চলে আসে? আমরা তো এখনো পজিটিভ, যদি আমাদের এখনো সম্মতি দেয়, এখনো আমরা মানে আমাদের আশেপাশে গ্রামের যারাই দেখতে আসছে বলছে আমরা হাতে হাত মিলিয়ে কাজ তোলার চেষ্টা করব। তারা আবেগে বলুক আর যাই বলুক, আমরা এখনও বলবো যে যদি এখনও সম্ভব, যতদূর সম্ভব চেষ্টা করব। এখন সময় তো একদমই সংকীর্ণ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতাবাসী তো মেতে রয়েছে অনেক বড় বড় প্যান্ডেল এবং পুজো নিয়ে। এছাড়াও আমরা আরও একটা বার্তা দেখতে পাচ্ছি, যেটা 100 ফুটের উপরে কিন্তু আরও একটা দুর্গা হচ্ছে। তো হঠাৎ সেই দুর্গা হচ্ছে এবং আপনাদের দুর্গাটা কেন বন্ধ করেছে, এই নিয়ে আপনার কি মতামত রয়েছে? দেখুন, এইসব তো মানে উপর পুলিশের বাসায় যে উপরের চাপ, উপরওয়ালারাই জানেন যে
যে একই রাজ্যে একই রকম আইন তো থাকা উচিত। সেখানে 100 ফুট হচ্ছে আর এখানে 112 ফুট, 12 ফুটের হেরফেরে কী অসুবিধা জানি না, কাদের অসুবিধা জানি না, কেন বা আমাদেরটা বন্ধ করে হচ্ছে। বাকি মানে পুজোর যে মিটিং হয়েছিল সেখানে দিদি 3টে প্যান্ডেল নিয়েই কথা বলেছিল বা 3টে পুজো নিয়েই কথা বলেছিল, বাকি দুটো কিন্তু রীতিমতন হচ্ছে। তার মাঝে আমাদেরটাই শুধু বন্ধ রয়েছে, কেন জানি না। তো আপনাদের পুজো মণ্ডপটা দেখলাম চাষের জমির উপরে করা, তো এটা কি মানে জমিতে কি চাষ হয় না, না চাষ হয়? হ্যাঁ, চাষ হয়, তাহলে কিন্তু পুজোর জন্য সবাই চাষিরা এই জমি ফেলে রেখেছে। এরা চাষিরা নিজের গাড়ির টাকা খরচ করেই পুজো করছে। ওদের এদের একটা ভাবাবেগের জায়গার থেকেই কাজটা হচ্ছে, সেই কাজের মানে ভাবাবেগের থেকেই ওরা সব চাষিরা জমি ফেলে রেখেছে। আবার এতদিন যদি আমাদের প্রশাসনিক বাধা না আসতো, এই যে আপনারা যেটুকু বা চাষ দেখছেন এরা স্বল্প সময়ের চাষ কবে মানে পরিষ্কার হয়ে যেত, কিন্তু প্রশাসনিক বাধা বা আসার জন্য এখনও চাষিদের কাছে নির্দিষ্ট কোনো ধারণা হচ্ছে না যে পুজো হবে কি না হবে। অতএব যা 2-4 পয়সা আসছে, যার জন্য এখনও ফুল গাছগুলো ওরা রেখে দিয়েছে। যদি এখনও অর্ডার আসে দেখা যাচ্ছে সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আমরা তো পজিটিভ আশা রাখছি, যদি কখনো আইন নেগেটিভ দেয় বার্তা, তো তাহলে কি এখানে পুজোটা হচ্ছে, মানে কিভাবে তাহলে আপনারা পুজোটা করবেন? আইনের ঊর্ধ্বে নই, আইন যদি মনে করে যে পুজো হবে তাহলে পুজো হবে, নাহলে আইনের বিরুদ্ধে গিয়ে কেন আমরা। তাহলে কি আপনারা কোনো ছোট যে মূর্তিটা তৈরি করা হয়েছে সেটা কি কোনো পুজোর আছে? যদি পুজো না হয় তাহলে কোনোটাই, ছোটটাও হবে না বড়টাও হবে না। আচ্ছা, যদি আইনের বার্তা নেগেটিভ আসে তাহলে পুজো এখানে পুরো এবছর বন্ধ থাকছে। আচ্ছা, রানাঘাট কামালপুরের যেটা আমরা দেখতে পাচ্ছিলাম কদিন আগে থেকে, যে আনন্দ এবং আবেগ ছিল সকলের মনে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এখানে হতে চলেছে। হঠাৎ কয়েকদিন আগে এবং থেকে জানা যাচ্ছে যে এই বড় দুর্গা আর হচ্ছে না, বন্ধ করে দেওয়া হয়েছে একটা কোনো কারণে। তো তোমাদের তো একটা নিশ্চয়ই আনন্দ ছিল যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তোমরা কাছে দেখতে পাবে এবং রোজই দেখতে পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে দুর্গাপুজো বাঙালিদের একটা আবেগ। তো হঠাৎ এই যে বন্ধ হয়ে যায়, তোমাদের মনের যে প্রতিক্রিয়া সেটা কিরকম লাগছে? আমাকে মানে অনেক কষ্ট লেগেছে, কে এত বড় ঠাকুর হচ্ছিল এটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, অনেক কষ্ট লেগেছে। তোমাদের যেটা একটা মানে আশা ছিল যে পুজোর সময় অনেক মানুষজন আসবে, সেইটা নিয়ে এখন তোমরা কি ভাবছো? মানে পুজো কি হতে পারে? জাস্ট হতে পারে, সেই আশাটা রয়েছে তোমাদের মনে। দেখা যাক, সেটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার যে তারা কি রায় দিচ্ছেন। আচ্ছা, মানে এই খবর পাওয়ার পর আপনারা দেখতে এসেছেন এখানে? কোথা দিয়ে এসেছেন? আমি 2-3 বার এসেছি, আগেও এসে দেখে গেছি। এইখানে তো বাপের বাড়ি, এইখান থেকে এসে দেখে গেছে। তারপরে আজকে আবার আসলাম এখানে দেখতে যে এই খবর হচ্ছে, এই হচ্ছে, তাই দেখতে আসলাম। আচ্ছা, এমনিতে এখন তো শুনতে পাচ্ছেন যে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ তো হয়ে গেছে। আপনার কি মতামত যে বন্ধটা? আমি কি বলবো, আমি তো এখানে থাকি না, কি মতামত আমি শুনেছি বন্ধ হয়ে গেছে, মোবাইলে দেখছি। আপনারা কি মানে দেখছি, মোবাইলে দেখেই আসা, মানে বন্ধ হয়ে গেছে। আমরা তো জানি না কি কারণে বন্ধ হয়েছে, ভালো মন্দ সবাই তো বলছে দেখছি। কারণ যেহেতু পুজো চলে এসেছে, এখনো কোনো রায় বেরোয়নি, সেই জন্যই বলা। রায় বেরোয়নি। আপনাদের এখন কি মনে হচ্ছে, মানে কোর্ট কি রায় দেবে, পজিটিভ না নেগেটিভ? আমরা যে কি বলবো, ওই যে আরো লোকজন আছে এখানের লোকজনের কাছে জিজ্ঞাসা করে, আমি কিছু বলতে পারবো না। আমি তো এখানে। থামা, তুমি কি বলবে বলো? তুমি তো যেহেতু এখানেই থাকো, এখানে তোমার কি সেইটা, এই যে জমিতে তোমরা যে চাষবাস করতে এখন যেটা বন্ধ হয়ে গেছে, সেই নিয়ে কি বলতে চাইছো? যেহেতু প্রশাসন যেহেতু এত চাষবাসের জমি দিয়েছিলে, কিন্তু সেটা প্রশাসনের তরফ থেকে এখন বন্ধ পুজোটা, তো আপনাদের তো ক্ষতি হচ্ছে না? সেটাই বলতে। ক্ষতি হলেও সেটা তারা ধরবে না তো, তাই না? ক্ষতি তো হচ্ছে। কোনো সাহায্য করেনি? সাহায্য সবাই করবে, জমির সাহায্য, এই জমি ছাড়িয়ে দিয়েছে সে সাহায্য। এমনিও আপনারা করছেন, প্রশাসন থেকে কি আপনারা কোনো সাহায্য পাচ্ছেন? এখনো পাই নেই, এই জন্যই তো পুজোটা এখনো পড়ে আছে। আর যদি আজকে কালকের ভিতর পাই তবে পুজো হবে। আপনাদের কি মনে হয় যে আজ বা কালকের মধ্যে যদি রায়টা চলেও আসে তাহলে কি পুজো মানে দাঁড় করানো সম্ভব হবে? হ্যাঁ, হবে। এতটাই মনোবল আপনাদের? আমাদের 200 মিস্ত্রির জায়গা 400 লাগাবো, পুজো হবেই। দেখতে গেলে পুজো হতেই হবে, মানে গ্রামবাসীদের কাছে কিন্তু এখনো কিন্তু সেই মনোবল রয়েছে যে পুজো হতেই হবে। যদি তোমাদের দেখাই, দেখো এখনো কিন্তু রায় কিন্তু বেরোয়নি, বাট কিন্তু কামালপুরে এখানে কিন্তু যেহেতু পুজো, সেই জন্য কিন্তু এখনো গাছ কাটা থেকে শুরু করে তাদের কিন্তু যে প্রস্তুতি সেটা চলছে। কারণ কি, যদি পজিটিভ হয়ে যায় বা কখনো যদি এই প্রতিবাদের মধ্যে যদি প্রশাসন তাদের কথা ভেবে পুজোটা করে,
তার জন্য কিন্তু মেইনলি প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ গাছ কাটা থেকে শুরু করে ওইদিকে কিন্তু লাইটিংয়ের যে কাজ সেটাও কিন্তু শুরু হয়েছে। মোবাইল আছে, মোবাইলে দেখছি। তাও তো তোমরা আশেপাশে থাকো, আর আমরা সেই কলকাতা সাইড থেকে আসা। আমরা মোবাইলে দেখছি, দেখে দেখে আসছি। ইয়ে ভালো 5G পায়। কলকাতা থেকে আসা আর ইরা খায় ইউপি। ও মা, ইউপি থেকে বাড়ি আসে, বাড়ির থেকে মোবাইলে দেখছি, দেখে দেখে কত লোক দূর দূর লোকে আসছে। বিকেলে কি ভিড় হয় এমনি? এখানে বিকালে ভিড় হয়, মানে কি জাস্ট দেখতেই আসে যে কি 200-300 লোক হয়? হ্যাঁ বাবা, এনে পাড়া দেওয়া যায় না। 200-300 লোক এখানে দেখতে আসে শুধু? হ্যাঁ, এখনই এই যখন একটু শুরু হয়েছে তখন একটু আসে। এখন তো আরো এখন বন্দর শুনি আরো লোক বেশি আসতেছে। কেন বন্ধ আছে? হ্যান তেন।